আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে আইপি সেটআপ নিয়ে। তবে আজকে একটু অন্যরকম বিষয়। আমাদের এটা নিয়ে অনেক ভিডিও ছিল আইপি সেটআপ নিয়ে মোবাইল পিসিতে। তবে আজকে আমাদের সাথে যারা কাজ করেন বা নতুন কাজ করতেছেন বা অনেকেরই এই প্রবলেমটা হয়, কারণ আমরা ডাইরেক্ট ইউটিউবে আপলোড করতেছি ভিডিওটা। তো আমাদের আজকে ভিডিওটা হবে ফ্লক্সিবক্স ইউজ করে, বা আপনি বলতে পারেন যে পিসি বা ল্যাপটপে বেস্ট মানে আইপি সেটআপ সিস্টেমটা, এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটি হবে। তো যারা জানেন এই বিষয়টা তারা ইগনোর করতে পারেন, সমস্যা নেই। আর যারা জানেন না তারা মনোযোগ দিয়ে দেখুন, এতে আপনাদেরই ভালো হবে। এটা মোবাইলের সিস্টেমে সেই সেম। আমরা মোবাইলের সিস্টেমটা আমি দেখাই দিছি এর আগে। পিসি সিস্টেমও দেখা আছে, তবে ওইটা একটু প্রবলেম হয়, যার কারণে আজকে আমাদের নিউ ভাবে ভিডিও করা লাগতেছে। সমস্যা নেই। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করব। শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, যারা আমাদের সাথে কাজ করতে চান, সার্ভে জানিয়ে যেহেতু আপডেট চলতেছে সার্ভেতে, অন্যান্য সাইটে আসলে যেগুলো ভালো চলে এগুলোতে। তো যারা কাজ করতে চান বা সার্ভে সম্পর্কে আরো যেগুলো রিলেটেড সার্ভিস প্রয়োজন, আমাদের পেজে ইনবক্স করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখুন, আমি মজিলা ফায়ারফক্স নামাই নিছি। তো এখন বিষয়টা হচ্ছে মজিলা ফায়ারফক্স আপনারা নামাতে পারেন না। তো সেই ক্ষেত্রে কি প্রবলেম হয়, আমি অনেকেরই প্রবলেম হয়। তো সিম্পলি আপনারা ব্রাউজার, যে কোনো ব্রাউজার, ক্রোম বা এই যে ইন্টারনেট মজিলা, যে কোনো ইয়াতে গিয়ে আপনারা মজিলা ফায়ারফক্স ডাউনলোড লিখে সার্চ করবেন। আমি একটু দেখাই দিই আপনাদের, যেহেতু এ টু জেড দেখাবো বলেছি। আচ্ছা, আসলো। আসার পর এখানে সিম্পলি এই যে মজিলা ওআরজি, এখানে ক্লিক দিবেন। অরিজিনাল সব ইয়ার থেকে নামাবেন, ভালো হবে। ডাউনলোড ফায়ারফক্স, এখানে ক্লিক দিলেই একটা অ্যাপস নামবে, ওই অ্যাপসটা ওপেন করে দিলেই অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। অনেক ইজি প্রসেস। তো ইনস্টল হওয়ার পর এরকম আসবে। আসার পর এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। প্রক্সি প্রক্সি লিখে আমরা যদি সার্চ করি গুগলে, তাহলেই দেখা দেবে। একটু ওয়েট করি, দেখি আমি আইপি সেটআপ আছে কিনা দেখে নেই। কোনো আইপি সেটআপ নেই, সমস্যা নাই। এটা ডিলিট। আচ্ছা, আমি প্রক্সিটা মেবি রানিং আছে, আমি একটু চেক দিচ্ছি। হ্যাঁ, যেটা আমি এর আগে ইউজ করছি, এটা এক্সটেনশন, এই যে ফক্সবক্সটা এখানে আছে। এটা আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। আমি আপনাদের এ টু জেড দেখাবো, এই কারণে এগুলো আবার ডিলিট করে দিচ্ছি আমি। ওকে, এখন দেখি। এই যে এখন চলতেছে কিন্তু। ওকে, আপনারা সিম্পলি গুগলে আসবেন। গুগল আসলাম। এখানে প্রক্সি লিখে আমরা যদি সার্চ করি, তো এরকম আসবে। এখানে দেখবেন প্রক্সি, এই যে অ্যাডমস মজিলা ফায়ারফক্স প্রক্সি স্ট্যান্ডার্ড যেটা আছে, ভালোভাবে দেখবেন। আবার এটা দেন, এটা কিন্তু ক্রোমে, এটা লাগবে আমাদের মজিলা। এখানে ক্লিক দিব, এরকম আসবে। আমরা অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক দিব, তারপর এখানে এই যে অ্যাড করে দিব, অ্যালাউ করে দিই। ওকে, মোটামুটি একটা ডান। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আসতেছে না, কারণ আমার এটা প্রবলেমটা হলো, আমি এখানে সেটআপ ছিল আমার, কিন্তু আমি কি করছি, এটা আমরা ইয়ে করে দিছি, মানে ডিলিট করে দিলাম আর কি আপনাদের সামনে। তো সেই জন্য ওটা চলে গেছে। তো এটা আবার আনবেন কিভাবে, আমি এটা দেখাই। মানে এখানে ডাইরেক্ট আপনাদের চলে আসবে, কিন্তু আমার আসতেছে না, কারণ হচ্ছে আমি অলরেডি এটা ছিল, ডিলিট করছি, দিয়ে আবার ইনস্টল করলাম, এই কারণে আর কি। তাদের প্রোগ্রামে একটু সমস্যা আছে মেবি। তো যাই হোক, এটা হয়তো সিস্টেম। তো কিভাবে আনবেন, এখানে কাস্টমাইজ আসবেন, প্রক্সি এখানে আছে, সিম্পলি ধরে আমরা এই জায়গাটায় দিয়ে দেই, বা চান যদি এখানে দিবেন। ওকে, এখানে দিলেন, ডান করে দিলাম। দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো এটা এখন কিভাবে সেটআপ করবেন, এখানে ক্লিক দিয়ে অপশনে আসবেন। আসার পরে এখানে অ্যাড এ ক্লিক দিবেন। আচ্ছা, এখানে হলো মূল কাহিনী। এখন আমাদের আইপি গুলো একটু দেখবো আমরা। সক্স 5 আইপি, যে আইপিটার আপনার ইউজার নেম পাসওয়ার্ড থাকে না, এই আইপিটা যদি আমাদের থেকে নেন, এটা অনেক দাম কম পড়ে। এটা যদি নেন, তবে এটা একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটা কিছুক্ষণ পর পর রিফিউজ হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। আবার আমাদের বললে আমরা আবার দিয়ে দিব, বা আমরা 3-4টা আইপি আপনাকে দিয়ে রাখবো। প্রবলেম হলে আপনি নিজে চেঞ্জ করে নিতে পারবেন আর কি, এই সিস্টেম। এটা হলো কাস্টমাইজ আইপি, একটা আইপি 24 ঘন্টা মেয়াদ। এই আইপিটার রেটটা একটু বেশি, ঠিক আছে। যেহেতু এটার কোনো রিফিউজ প্রবলেম নাই, বা বলতে পারেন এটার কোনো প্রবলেমও নাই, সেক্ষেত্রে এই আইপিটার একটু দামটা বেশি আর এটা কম। দুইটাই আমি সেট আপ করে দেখাই। এই যে স্টু চিহ্নটা আছে, তার আগে এটা হলো আইপি। সিম্পল আইপিটা কপি করবেন। এই যে এখানে এইচটিটিপি আছে, এখানে আপনারা সক্স 5 দিবেন, দুইটা সক্স 5 এর
দিলাম। এখানে এখন আমাদের এই যে পোর্টটা দিব, আমরা পোর্টটা দিয়ে এখানে ইউজার নেম পাসওয়ার্ড ফাঁকা থাকবে, সিম্পল সেভ করে দিয়ে এই যে এই ভুলটা অনেকেই করে, সেটআপ দিয়ে এখানে যারা এখানে ক্লিক দিয়ে দেখা যায় এখানে বাংলাদেশে আইপি শো করতেছে, বাংলাদেশে আইপি শো করতেছে, আসলে এখানে হয় না। এই যেখানে টার্ন অফ আছে এখানে ক্লিক দিয়ে আমাদের নিচে যে আইপিটা আমরা দিছি এটা সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা যদি এখন হোয়াট.নেট বা আপনার আইপি যেখানে চেক দেন এখানে ওখানে যদি যাই সেক্ষেত্রে এই যে দেখুন এটা দেখাচ্ছে ইউএস আইপি কাস্টমাইজ, আর এখানে আমাদের 85% দেখাচ্ছে কারণ আমরা অল্প একটু আগেই ইয়েতে ঢুকছিলাম, বাংলাদেশিতে ঢুকছিলাম, যার কারণে এখানে কুকিজ গুলো ধরে ফেলছে। তো ডাটা ক্লিয়ার করে দিলেই সমস্যা নেই, আর এখানে টাইম জোনটা ঠিক করে দিলেই প্রবলেম নাই। ওকে, টাইম জোন ঠিক করার বিষয়টা একটু আমি আপনাদের বুঝাই বলি। এই যে লোকাল টাইম এখানে -4 আছে, এটা হলো আইপি টাইম, আর এটা হলো আপনার সিস্টেম টাইম। আমি বাংলাদেশে +6 এ আছি, এখন -4 আছে। এখন আপনারা কি করবেন, এখানে যদি -4 থাকে -5 দিতে হবে, এখানে যদি -5 থাকে -6 দিতে হবে, এই সিস্টেম। তো কোথায় দিবেন, এখানে -4 আছে তার মানে কি দিতে হবে, -5। তো এখন সিম্পলি আমাদের এই যে ডেট এন্ড টাইমে এখানে গিয়ে ডেট অফ বার্থে ক্লিক দেব, এখানে গিয়ে বাম পাশে ক্লিক, ডান পাশে ক্লিক দিবেন, দিয়ে অ্যাডজাস্ট টাইমে আসবেন, এখানে -5 দিতে হবে, এই যে -5 দিলাম। তারপর এখানে আসার পরে হবে না, কিন্তু এখনই হবে না, এখানে সিম্পলি ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক দিব আমরা, দিয়ে আবার যদি চেক দেই তাহলে মোটামুটি চলে আসার কথা। ডাটাটা দেই নাই কারণ ডাটা দিলে আর একটু সময় লাগতো, যেহেতু আমরা আরেকটা আইপি সেট আপ করবো, টাইম খুবই সীমিত। এই যে 90% হয়েছে, এখন ডাটাটা ক্লিয়ার করলেই এই যে -4 মিলে গেছে, কিন্তু একটা বেশি দিবেন আর কি, এই সিস্টেম আর কি। আচ্ছা, 90% মানে কাজ করা যায়, তবে 100% হয়ে যাবে আপনি যদি ডাটা ক্লিয়ার দিয়ে সেট আপ করেন সেই ক্ষেত্রে। তো যেহেতু আমি আরেকটা আইপি সেট আপ দেখাবো, বেশি দেরি করবো না, অপশনে আসলাম, এটা লাগতেছে না, এটা আমরা ডিলিট করে দিই। এখন লাগবে আমাদের কাস্টমাইজড সেটআপ সিস্টেম, ইউজার নেমটা। আচ্ছা, এখানে আমরা অ্যাড করে নিই ইউজার নেমের জায়গায় বসালাম, পাসওয়ার্ডের জায়গায় বসালাম, আইপির জায়গায় পোর্টের। আচ্ছা, এগুলো আইপি যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছে ইনবক্স করতে পারেন কিন্তু, ঠিক আছে। এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে হোয়াট.নেট লিখলাম। দেখুন আইপির স্পিড একটু বেশি হবে কারণ এটা দামি আইপি, যেহেতু এটা 100% দেখাচ্ছে, ঠিক আছে। টি মোবাইল আইপি, কাস্টমাইজ আইপি, যেহেতু একদম হাই কোয়ালিটি আইপি যাকে বলে। ওকে, এই হলো আজকে আমাদের ভিডিওটি, হলো আইপি সেটআপের ভিডিও। তো যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন, আর ভিডিওটা শেয়ার করতে পারেন যারা আইপি সেটআপ পারেন না, এ টু জেড। আর কিছু বিষয় জানা থাকলে আমাদের কমেন্ট করতে পারেন, এবং যারা আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন, ঠিক আছে। এ টু জেড সাপোর্ট পাবেন। আর যে কোনো কিছু লাগলে নাম্বার, ইউএসএ নাম্বার, এসএসএন ইত্যাদি, এগুলো সামথিং আইপি যদি কিছু লাগে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।